এ কি সন্ন্যাসীর বস্ত্র এভাবে রাঙিয়ে উঠল কেমন করে? সত্যি আশ্চর্য সব ঘটনার সাক্ষী হয়ে থাকছি আমরা। ঈশ্বরের যে আর কত লীলা খেলা দেখার সুযোগ পাবো। আজ আমি আমার জীর্ণ মন থেকে মুক্ত হলাম। আমার মনের ভেতর জমে থাকা অন্ধকার থেকে মুক্ত হলাম। আমার মনের ভেতরে যা কিছু পুরাতন সব ত্যাগ করে এক নতুন অধ্যায়ে অগ্রসর হলাম। এক নতুন পথে এগিয়ে যাব আমি। ঈশ্বর প্রাপ্তির পথে এগিয়ে যাব আমি। আপনাদের সবাইকে কি বলে ধন্যবাদ জানাবো আমি তা আমি জানি না। আপনারা সবাই আমার এই শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তার জন্য আমি খুবই আনন্দিত। রাজন, মহারাজ, আপনারা সবাই, আপনাদের সবাইকে আমি প্রণাম জানাই। জয় সন্ন্যাসী জয়। যে আমাকে অনুমতি দিতে হবে, ওদিকে মন্দিরে আরতির সময় হয়ে এসেছে। আমি তবে যাই। গুরুদেব, তুমি খুশি হয়েছো তো গুরুদেব? আমি জানি এই শ্রাদ্ধকর্মে তোমার মত ছিল না। আমি নিজেই জোর করে এই শ্রাদ্ধটা করলাম। লোকনাথ, এই শ্রাদ্ধকর্ম তুই মন থেকে করতে চেয়েছিস। তুই নিজে বল, তুই তৃপ্ত কিনা? হ্যাঁ গুরুদেব, কারণ আমি স্বয়ং ওনার কাছ থেকে তো সায় পেয়েছিলাম। উনি আমায় পথ দেখিয়েছিলেন, তাই তো মনে কোনো সংশয় ছিল না। কিন্তু তুমি বল, তুমি তৃপ্ত গুরুদেব? আমার তৃপ্ত হওয়ার থেকেও গুরুত্বপূর্ণ হলো এটা, ঈশ্বর তৃপ্ত হয়েছেন কিনা। আমার বিশ্বাস উনি হয়েছেন, তা না হলে উনি কি আমায় পথ দেখাতেন? আর তাছাড়া আমার মনেও তো কোনো সংশয় ছিল না। না থাকাটাই মঙ্গল। হ্যাঁ গুরুদেব, আমার মধ্যে একটুও সংশয় নেই। আমার মনে যদি একটু অহং থাকতো, তাহলে কি আমি আমার জীর্ণ মন এইভাবে ত্যাগ করতে পারতাম? তাহলে কি ঈশ্বরের আশিস লাভ করতে পারতাম? ঈশ্বরের আশিস তোর ওপর সবসময়ই আছে লোকনাথ। আর এই কথাটা স্পষ্ট করার জন্য নিশ্চিত তুই শ্রাদ্ধকর্ম করতে চাসনি, আর আমিও তোকে এই কারণের জন্যই বাধা দিইনি। এটা নিশ্চয়ই তুই বুঝেছিস। গুরুদেব, তুমি আমায় বাধা দিয়েছিলে কারণ বলেছিলে সময় হয়নি, কিন্তু ঈশ্বর আমায় স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন যে এখন সময় হয়েছে। তাই তো আমি এই পথে। পথ শুধু পথ নয় রে লোকনাথ, গন্তব্য সেটাও সমান গুরুত্বপূর্ণ। ঈশ্বর মাঝে মাঝে আমাদের পরীক্ষা নেন যে আমরা গন্তব্যে পৌঁছতে পারবো কি না। এক্ষেত্রে হয়তো উনি সেটাই নিতে চেয়েছিলেন।
তুই সব কিছু ত্যাগ করতে পারবি কিনা। আমি তো পেরেছি গুরুদেব, সব কিছু ত্যাগ করতে পেরেছি। তাহলে তাহলে ঈশ্বর লাভে তো আর আমার কোনো বাধা নেই। সাধনার পথে আমি আরো এগিয়ে যাব। গুরুদেব, তুমি কি এত ভাবছো? গুরুদেব, তুমি আমায় যে পথে নিয়ে যেতে চেয়েছো আমি তো সেই পথেই অগ্রসর হয়েছি। তাহলে আজ তোমার এরকম চিন্তিত মুখ কেন? চলো গুরুদেব, আমরা বেরিয়ে পড়ি। আবার আমাদের সাধনার পথে আমরা এগিয়ে যাই। এইভাবে আর এখানে না, না, আর নয়। না, আদ্যশ্রাদ্ধ করেও যে প্রশান্তি পাওয়ার কথা তা তো লোকনাথ পেল না। তা না হলে ওর মনে এমন অস্থিরতা কেন? কেন ওর মনে কোনো নির্লিপ্তি দেখতে পাচ্ছি না? তবে কি ওর আরো কিছু পরীক্ষা বাকি আছে? কি হলো গুরুদেব, কি ভাবছো তুমি? লোকনাথ, তুই এখনো অস্থির হয়েই আছিস। শোন, তুই মনটাকে শান্ত করতে হবে তো। যা, পশুপতিনাথের মন্দিরে যা, ওর দর্শন করে মনটাকে শান্ত কর। তারপরে আমরা একসঙ্গে সাধনার পথে এগোবো। আমি একা যাব? আর তোমরা? আগে তুই যা তো, গিয়ে প্রভুর দর্শন করে আশীর্বাদ নে, তারপর আমরা যাব। যা তুই। আরতি আরম্ভ হয়ে গেছে, যাই প্রভু পশুপতিনাথের দর্শনটা সেরে আসি। এ কি, মন্দিরের চূড়োতে তো মেঘ জমেছে। তার মানে আবার কোনো দুর্যোগ আসতে চলেছে নাকি? এমনটা কেন হলো? ওই মন্দিরের চূড়ায় তো ভগবান বুদ্ধের নয়ন অঙ্কিত আছে, তা এমন ভাবে আমার চোখের সামনে ঢেকে গেল। এ কিসের ইঙ্গিত? এই ঘটনা কি কোনো ভিন্ন অর্থ বহন করছে? গুরুদেব, লোকনাথ আজ সত্যিই প্রমাণ করেছে ওর মনে আর জীর্ণ কোনো কিছুই অবশিষ্ট নেই। ও আজ সত্যি সবকিছু ত্যাগ করেছে। এ কি গুরুদেব, তোমার মুখে হাসির কোনো আভাস নেই কেন? গুরুদেব, আমার মন বলছে তোমার মনের মধ্যে কোনো সংশয় কাজ করছে। কিন্তু গুরুদেব, লোকনাথ তো আমাদের সকলের সামনে নিজের শ্রাদ্ধ করল, নিজের সবকিছুকে ত্যাগ করল, ঈশ্বরের আশীর্বাদও পেল। তাই কি বেনি? সত্যি কি ও তা পেল? তাহলে সব ত্যাগ করতে পারলেও অস্থিরতা ত্যাগ করতে পারল না কেন? অস্থিরতা? এই তুমি কি বলছো গুরুদেব? হ্যাঁ রে বেনি, আমি ছোট্টবেলা থেকে তোকে চিনি। ওর মনের মধ্যে এখনো অনেক কিছু জমে রয়েছে, আর আমি নিশ্চিত যে সেটা ও নিজেও উপলব্ধি করতে পারছে।
আর তাই এত ওর মন চঞ্চল। কিন্তু গুরুদেব, লোকনাথ যতটুকু বা পেরেছে, আমি তো তা কিছুই পারিনি। তাহলে আমার কি হবে গুরুদেব? আমার সাধনার পথেও কি বাধা আসতে চলেছে? সাধনার পথ যে সহজ নয় সেটা তো তুই জানিস বেনি। বাধা তো আসবেই। বাধা আসবে গুরুদেব, তাহলে আমরা সেই বাধা অতিক্রম করব কি করে? দেখ, তোদের দুজনের গুরু হিসেবে আগে আমাকে বুঝতে হবে যে সেই বাধা অতিক্রম করার শক্তি বা যোগ্যতা তোদের মধ্যে তৈরি হয়েছে কিনা। কিন্তু গুরুদেব, সেটা তুমি বুঝবে কি করে? ওসব কথা এখন থাক রে বেনি। তুই এক কাজ কর, তুই আমার সঙ্গে চল তো। কোথায় যাব গুরুদেব? মহারাজের কাছে। মহারাজের কাছে? কিন্তু কেন? সন্ন্যাসী, এই মন্দিরে তোমাকে দেখে খুব ভালো লাগছে। আসলে খানিক আগেই আপনি আমার শ্রাদ্ধ আসরে সাহায্য করছিলেন, তার জন্য ধন্যবাদ। আসলে আজকে আমরা এই রাজ্য ছেড়ে আমাদের যাত্রা শুরু করছি, তাই প্রভু পশুপতিনাথের কাছে এলাম ওনার আশিস নিতে। এ কি বলছো তুমি? যাত্রা শুরু মানে? আমাদের তো যাত্রা করতেই হবে পুরোহিত মশাই, পথই তো আমাদের একমাত্র আশ্রয়স্থল। না না, এ কথা তুমি বলো না সন্ন্যাসী। তোমাকে ছাড়া এই রাজ্যের মানুষ অসহায় হয়ে পড়বে। মহারাজ নিজে চাইছেন তোমাকে এই রাজ্যে রেখে দিতে। এই রাজ্যকে তুমি নিজে রক্ষা করেছো, নিজের জীবন বিপন্ন করেও তুমি এ রাজ্যের মানুষকে রক্ষা করেছো। না না, আমি কিচ্ছু করিনি। যা করেছেন সব উনিই করেছেন। আমি তো কেবল আজ্ঞা পালন করছিলাম। তুমি ছাড়া আমরা বড় অসহায় হয়ে পড়ব। কে আমাদের বিপদ থেকে রক্ষা করবে বলো? স্বয়ং ঈশ্বর আপনাদের রক্ষা করবেন। আপনাদের দুঃখে আনন্দে ঈশ্বর আপনাদের পাশে থাকবেন। আমি যে কেবল আমার গুরুর আদেশে সাধনার পথকে বেছে নিয়েছি, তাই আমায় যে যেতেই হবে। হে প্রভু, আমি সেই তেজস্বী সন্ন্যাসীর একবার দেখা পেতে চাই, একবার তাকে প্রণাম করতে চাই। কে? কার কথা বলছো তুমি? তাকে আপনারা কেউ দেখেননি, আমি দেখেছি। তিনি আমায় সাহস জুগিয়েছেন, আমার অন্তরের কথা শুনে আমায় এগিয়ে যেতে বলেছেন। আসলে তিনি তো আমাদের দেখা দেন না, তোমার ডাকেই তিনি আসেন। আমি শুধু এইটুকু জানি, শুদ্ধ মনে ওনাকে ডাকলে উনি আসবেন, নিশ্চয়ই আসবেন। হে প্রভু, একবার দেখা দাও, দয়া করে দেখা দাও। তুমি তোমার সেই রূপে একবার দেখা দাও প্রভু। যাওয়ার আগে একবার আমি তোমার দর্শন করতে চাই। দেখা দাও প্রভু, দেখা দাও। কি হলো সন্ন্যাসী?
উনি আসেননি, উনি আসেননি। তাহলে কি কোথাও কোনো গোলমাল হলো, কোনো ভুল হলো? প্রভু, আমি কি করে ভুল করলাম প্রভু? আরে আপনারা, কি সৌভাগ্য আমার। আসুন আসুন আসুন, ভেতরে আসুন, আসন গ্রহণ করুন, আসুন। আচ্ছা, আজকের মতো এইখানেই আমি সভার সমাপ্তি ঘোষণা করছি। কাল প্রাতে আপনারা সকলে আসুন। আপনি হঠাৎ রাজসভায়, কোনো কারণ আছে নিশ্চয়ই? হ্যাঁ রাজন, একটা বিশেষ কারণেই আমাদের আশা। না, কোনো সমস্যা হয়নি তো? আসলে মহারাজ, আমরা একটা অনুরোধ নিয়ে আপনার কাছে এসেছিলাম। আহা, এরকম করে বলবেন না। আপনি সন্ন্যাসীর গুরুদেব, আপনি অনুরোধ নয়, আমাদেরকে আদেশ করুন। না না, সে ধৃষ্টতা আমি করতে পারি না। গুরুদেব, গুরুদেব কি এমন অনুরোধ নিয়ে এসেছে যার জন্য এমন ভাবে বলতে হচ্ছে? আমাকে তো কিছু বললো না। না না, এরম করে বলবেন না। আপনার মতন এক পুণ্যাত্মা ব্যক্তিকে আমরা সাহায্য করতে পারলে আমরা নিজেকে ধন্য মনে করব। যে সহায়তা আমরা চাইব আপনাকে রাখতে হবে, পিছিয়ে আসবেন না। অবশ্য তা না হলে আমাকে অন্য পথ দেখতে হবে। আপনি দয়া করে ভেবে দেখুন। পিছিয়ে আসার কোনো প্রশ্নই ওঠে না। রাজবংশীয় সন্তান আমি, কথা দিলে কথা রাখবই। তাহলে শুনুন, না না না, কোথাও একটা ভুল হচ্ছে। আমি নিশ্চয়ই কোনো ভুল করেছি। হঠাৎ এই কথা কেন বলছো সন্ন্যাসী? শ্রাদ্ধানুষ্ঠানের সব আচার আমি পূরণ করেছি, তাও উনি এলেন না। সামনে না আসার ভিন্ন কারণও তো থাকতে পারে। না 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 না, কোনো ভিন্ন কারণ নয়। উনি নিজে আমায় অনুমতি দিয়েছিলেন এই শ্রাদ্ধানুষ্ঠানের, তবুও আমার গুরুদেবও আমায় নিষেধ করেছিলেন। কিন্তু সবকিছু শেষ হয়ে যাওয়ার পরও গুরুদেব যেন খুশি নন। কিন্তু এমন কেন হলো? কেন কেন? কোনো কোনো ফাঁক রয়ে গেল শ্রাদ্ধানুষ্ঠানে। আমি আমি কি ভুল করলাম? কি? লোকনাথ, 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 বেনি, কি হয়েছে? এমন কেন করছিস? লোকনাথ, সর্বনাশ হয়ে গেছে। ওদিকে যে চরম বিপদ। বিপদ? হ্যাঁ রে লোকনাথ, রাজ্যের সকলে গুরুদেবকে ঘিরে ধরেছে। ওরা ওরা গুরুদেবকে আঘাত করতে চাইছে। সে কি? কেন? লোকনাথ, লোকনাথ, ওরা জানতে পেরেছে তুই এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছিস, আর ওরা কোনো মতেই তোকে হারাতে চায় না। তার জন্য গুরুদেবকে আঘাত করতে যাবে কেন? লোকনাথ, লোকনাথ, ওরা ভাবছে যে গুরুদেব তোকে এখান থেকে নিয়ে যেতে চাইছেন। হ্যাঁ রে, আর তাই সব রাগ গিয়ে পড়ছে গুরুদেবের ওপরে। লোকনাথ, আর দেরি করিস না, নইলে যে অনর্থ ঘটে। না, কিছুতেই না। গুরুদেবের উপর আক্রমণ আমি মেনে নেব না। চবেনি, চল। না, আপনি এটা করতে পারেন না। হ্যাঁ, ঠিকই বলেছেন। ওই সন্ন্যাসী আমাদের ছেড়ে এখান থেকে কোথাও যেতে পারেন না।
হ্যাঁ উনি এইখানেই থেকে যাবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি কিছুতেই ওনাকে এখান থেকে যেতে দিতে পারেন না, কিছুতেই না। হ্যাঁ উনি এখানেই থাকবেন। আমরা ওনাকে যেতে দেবো না, আপনাকে বলতে হবে, দেবো না ওনাকে, ওনাকে আমরা যেতে দেবো না। গুরুদেব, গুরুদেব, ওদিকে লোক